আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে 9 দফার ভিত্তিতে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান পথে প্রান্তর থেকে রাজপথে আবাল বৃদ্ধ বনিতা ছাত্রদের নেতৃত্বে যে গণ বিপ্লব তৈরি হয়েছিল এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা ইন্ডিয়ায় পালাতে বাধ্য হয়েছিল। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম সেই 9 দফার অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চালু করা। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে যখন ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হলো তখন আমরা দেখলাম প্রত্যেকটি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং তাদের ফাদার সংগঠন বিএনপি একের পর এক ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে গিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা রাষ্ট্র সময় দেখেছি একের পর এক 4 বার তারা নির্বাচন স্থগিত করেছিল এবং 4র্থবার জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাম সংগঠনগুলো থেকে শুরু করে কতিপয় স্বতন্ত্র শিক্ষার্থীরা নির্বাচন কমিশন ঘেরাও করে মাপ তৈরি করে নির্বাচন স্থগিত করেছিল। আমরা তার প্রতিবাদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে মানববন্ধনে স্পষ্ট বলেছিলাম যে সে যারা এই আন্দোলন করেছে সেই বাম সংগঠনগুলো থেকে শুরু করে কতিপয় স্বতন্ত্র প্রার্থী তারা লন্ডনের পাতানো ফাঁদে পা দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব গণতন্ত্র ভোটাধিকারের প্রতি যারা আস্থাশীল এবং শ্রদ্ধাশীল সেই সকল ছাত্র সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে একের পর এক আন্দোলনের মুখে সেই ছাত্র দল এবং বিএনপির ষড়যন্ত্রকে নস্যাৎ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকার রাগসুখে আদায় করে ছেড়েছিল। সংগ্রামী উপস্থিতি, তারই ধারাবাহিকতায় আমরা জগন্নাথে সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখেছি এবং সর্বশেষ আজকে শাকসুর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম 2 দিন 3 দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকার সেই টোকাইদের, ঢাকার সেই সন্ত্রাসীদের সাথে করে নিয়ে, ভাড়ায় খাটা গুন্ডাদেরকে সাথে করে নিয়ে নির্বাচন কমিশনের সামনে মপ করে হাসিনা যে কায়দায় কোর্টকে ইউজ করতেন সেই কায়দায় তারেক রহমান কোর্টকে ইউজ করে আজকে শাকসুর নির্বাচন স্থগিত করলেন এবং শাকসুর শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, যে ভোটাধিকার, সেই অধিকারে নগ্ন হস্তক্ষেপ করার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে বিএনপি নতুন করে ফ্যাসিবাদের পথে হাঁটছে। সংগ্রামী উপস্থিতি, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সেই সঙ্গে আশঙ্কার জায়গা তৈরি করে একটি মাত্র দলের পারপাসকে সার্ভ করতে যে 9000 শিক্ষার্থীর আশা আকাঙ্ক্ষার সেই সাক্ষ্যকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, সেই নির্বাচন কমিশন, সেই ইন্টারিম গভর্নমেন্ট, সেই সিভিল প্রশাসন, সেই পুলিশ প্রশাসনকে দিয়ে 12 তারিখের 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই জাতীয় সংসদ নির্বাচন কতটুকু ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশন হবে সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। আমরা স্পষ্ট বলতে চাই 2000 শহীদের রক্তের
ওপর যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে, মানুষের যে ভোটাধিকার, মানুষের যে বাক স্বাধীনতা অর্জিত হয়েছে, সেটির পথে যে দল, যে নেতাই যদি বাধা হয়ে দাঁড়ায়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ আবারও জেগে উঠবে, আবারও রাজপথে নেমে আসবে।